নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। বাঙালি মেয়ের আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি। আজকে বৃহস্পতিবার, আর আজকের দিনটা হলো আমার কাছে খুব বিশেষ একটি দিন। আজকের দিনে আমি সংসার জীবনে পা রেখেছিলাম। মানে আমরা দুজনে আজকে 7 পাকে বাঁধা হয়েছিলাম আর কি, কারণ আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো আজকে শুভ বিবাহবার্ষিকীতে আমি এখন বাজে বেলা 10টা। সকালের সমস্ত কাজ, স্নান, পুজো সমস্ত কিছু সেরে আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্না করছি তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দের খাবার, শুক্তো। তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে শুক্তো রান্না করছি। আর সন্ধেবেলায় আমাদের মানে আমরা দুজনে রাতের ডিনারের কথা ভেবেছি যে আমরা বাইরে গিয়ে ডিনার করব। তো ভাবলাম যে শুক্তোটা তোমাদের সঙ্গে শেয়ার করি, শুক্তো রান্নাটা। তো আমি যেভাবে শুক্তো রান্না করছি, অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবেই শুক্তো রান্না করে মানে ট্রাই করে দেখো, খেয়ে ভীষণ টেস্টি, অসাধারণ। আমি মানে তোমাদের বলছি, তোমরা একবার খেলে বারবার তোমাদের খেতে মন চাইবে, যে বারবারই শুক্তোটা এইভাবে বানিয়ে খাই। তো একবার আমার এই প্রসেসে তোমরা বাড়িতে অবশ্যই শুক্তো রান্না করে খেয়ে দেখো। আর অবশ্যই কমেন্টে জানিও যে শুক্তোটা তোমাদের কেমন লেগেছে, রেসিপিটা রান্না করে বাড়িতে যদি ট্রাই করে দেখে থাকো কেউ, তো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি সব সবজিগুলোকে আলাদা আলাদা করে প্রত্যেকটা সবজি ভেজে তুলে নিয়েছি। আর এই যে মশলার জন্য শুক্তের মশলায় আমি দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে, আর 2 টিস্পুন দেব পোস্ত। পোস্তটা একটু বেশি দিই, পোস্তের পরিমাণ। তারপর এটা শিলনোড়ায় বেটে নেব। এরপরে সব সবজি ভেজে নেওয়ার পর যে বাকি তেলটা অবশিষ্ট রয়েছে, তাতে 5 ফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে সবজিগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এতে দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে ফোড়নের সঙ্গে এগুলো আরেকটু ফ্রাই করে নেব। অবশ্য তোমরা আলু পরে ভাজলেও পারো, আমি আলুটা প্রথমেই ভেজে নিয়েছিলাম। আলু যদি শেষে ভাজা যায় তাহলে কি বলতো, সবজিগুলোকে আগে ভেজে তুলে নিতে হবে, তারপর 5 ফোড়ন আর 2টো তেজপাতা দেওয়ার পরে আলুটা দিয়ে দিতে হবে। এরপরে যে মশলাটা আমি শিলনোড়ায় পেস্ট করলাম, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, সেই একসাথে সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। তো এরপর বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর শুক্তোতে তো হলুদ ছাড়াই করতে হয়, তাই আমি শুক্তোয় হলুদ দিইনি। তো তারপরে মশলাটা কষানোর সময় আমি দিলাম 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম, কারণ লবণ মিষ্টিটা ঠিক থাকা দরকার, সেটা তোমরা যে যেমন খাও, হ্যাঁ, লবণ মিষ্টি সেই অনুযায়ী দেবে। তো আমরা একটু শুক্তোটা মিষ্টির ভাগটা বেশি রাখি, লবণটা হালকা পরিমাণে থাকে লবণ, আর মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে। তারপরে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম, কলাই ডালের বড়ি বাড়িতে দেওয়া হয়েছিল এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, আমার মা আর দিদুন এসে বড়ি দিয়ে দিয়েছিল, সেই বড়িটার আমি শুক্তোতে দিলাম। বড়িটা ভেজে আগে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে না রাখলে কি হয় বলো তো, বড়িটা শক্ত থেকে যায়, বড়ির ভেতরে ঝোলটা ঢোকে না, তাই বড়িটা ভেতর থেকে ফুলে ওঠে না। আর গরম জলে বড়িটা একটু ভেজে নিয়ে গরম জলে ভিজিয়ে রাখলে কি হয়, নরম হয়, সফট, এবং ভেতরে ঝোলটা ভালোভাবে বড়ির ভেতরে ঢোকে, খেতেও বেশ ভালো লাগে। তো এরপরে দেখলে দুধ দিয়ে দিলাম, গরুর দুধ আমি শুক্তোতে গরুর দুধ দিই। তারপরে রাঁধুনি বাটা, রাঁধুনি 1 টিস্পুন মতো রাঁধুনি বাটা এবার এরপরে দিয়ে দিতে হবে। তো দেখো, রাঁধুনি বাটা আমি দিয়ে দিলাম, মানে প্রায়
রান্নাটা হয়ে আসার নামানোর কিছুক্ষণ আগে রাঁধুনি বাটাটা দিয়ে আর তারপরে এই যে এই মশলাটা দিতে হবে, ভাজা মশলা, মানে পাঁচফোড়নটা কড়াইয়ে উলিয়ে নিয়ে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গুঁড়ো মশলাটা দিয়ে দেব শুক্তোয়। তারপরে দিয়ে দেব হাফ টিস্পুন মতো গাওয়া ঘি, হাফ টিস্পুন মতো গাওয়া ঘি দিয়ে দেব। গাওয়া ঘি দিলে এর স্বাদ দ্বিগুণ হয়। তো তোমরা অবশ্যই এই শুক্তোটা বাড়িতে ট্রাই করে দেখো, কেমন লাগলো জানিও কমেন্টে। প্রথমে ভেবেছিলাম যে আমরা দিনের খাওয়াটাই বাইরে গিয়ে খাবো আজকের দিনে, কিন্তু আমাদের হলো না, কারণ তোমাদের দাদা ভাইয়ের ছুটি নেই, তাই ও আসবে বিকেলে সেই 4:30-5টা নাগাদ। তারপরেই আমরা বিকেলেই বেরিয়ে যাব। তো এখন আমরা এই দুপুরের লাঞ্চটা বাড়িতেই এই যে নিজের হাতে রান্না করে তোমাদের দাদাভাইকে খাইয়ে নিয়ে তারপরে আমরা বিকেলে রওনা দেব। আরও একটা কথা তোমাদের জানানো হয়নি, তোমাদের দাদাভাই রাত্রি 12টার সময়ই আমাদের বার্থডে সেলিব্রেশন করেছিল। তো এখন তোমাদের সঙ্গে সেই ভিডিওটা, রাত্রের ভিডিওটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো আমি জানতামই না, আমাকে সারপ্রাইজ দিয়েছিল সেই 12টার সময় হঠাৎ করে ঘর সব অন্ধকার রেখে সব কিছু অ্যারেঞ্জ করার পর আমাকে ডাকলো। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, আমাকে উঠিয়ে তারপরে বলছে দেখো একটু শুনে যাও, তারপরে এসে দেখি এই কাজ। মানে দারুণ সারপ্রাইজ, আমার ভীষণ ভালো লেগেছে, বলে বোঝাতে পারবো না। তোমার দাদা ভাই যেভাবেই মানে আমাকে এই যে উপহারটা দিল, মানে আমাদের অ্যানিভার্সারিটা মনে রেখে আমার ছোট করে এই যে সেলিব্রেশন করেছে, আমার ভীষণ ভালো লেগেছে, বলে বোঝাতে পারবো না, এতটাই ভালো লেগেছে। আমরা মেয়েরা এইটুকু ভালোবাসা তাদের কাছ থেকে আশা করেই থাকি। এই যে ছোটোখাটো সেলিব্রেশনের মাধ্যমে আমাদের একটু সময় দেওয়া, মানে কি বলবো আর বলে বোঝাতে পারবো না, এর থেকে বড় উপহার আর হয় না। সব সময় আমরা সংসারে চাপে এতটাই ব্যস্ত হয়ে যাই যে দুজনকে সময় দেওয়াটাও সম্ভব হয়ে ওঠে না। তো দেখলে তোমাদের দাদা ভাই আমাকে এই কুর্তিটা আজকে উপহার দিল আমাদের অ্যানিভার্সারির। তো কেমন লাগছে তোমরা জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। ও ভালোবেসে যে আমাকে যাই এনে দিক না কেন, আমার সেটা মানে কি বলবো, সব থেকে বড় উপহার, সব কিছুর থেকেই বড় উপহার, ভালোবাসা মাখা উপহার যাই দিক না কেন। আর তারপরে আমরা এই যে পরের দিন মানে আমি যে ভিডিওটা তোমাদের শেয়ার করলাম কেক কাটার, অ্যানিভার্সারি সেলিব্রেশন রাত্রিবেলায় হয়েছিল। তো তারপরে এই যে আমরা রাত্রিবেলায় এসেছি ডিনারে, পরের দিন মানে অ্যানিভার্সারির দিন আর কি। আর অ্যানিভার্সারির আগের দিন রাত্রি 12টায় আমরা কেক কেটেছিলাম। তো এখন আমরা রাত্রের ডিনার বাইরে করে নিলাম। রাত্রের ডিনার সেরে এখন আমরা বাড়ি ফিরবো তিনজনে মিলে। দেখো শ্রেয়ান কি নিয়েছে হাতে, শ্রেয়ান ফুটি নিল। তো আমরা মা ছেলে মানে আমরা তিনজনেই বিরিয়ানি খেলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেই মুহূর্তে ভিডিওটা নিতে পারলাম না। তো আমরা রাত্রে বিরিয়ানি ডিনার করলাম আর রুটি তড়কা, তোমার দাদা ভাই শ্রেয়ান দুজনেই রুটি তড়কা খেলো, আমিও খেলাম, তিনজনেই আর কি, রুটি তড়কা আর অল্প বিরিয়ানি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।